তোমাদের আগের দিন ক্লাসে যেটুকু করেছিলাম সেটা রেকর্ডটা যেহেতু নেই, তাহলে আমি জাস্ট একটা ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে পরের দিন কিন্তু আমাকে ক্লাসে তোমরা জানাবে। শুরু করেছিলাম জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে কি? তার মানে এখানে আমাদের দুটো ভেরিয়েবল থাকবে, দুটো বা তিনটেও হতে পারে, এক কথায় একা থাকবে না। জয়েন্ট মানে একসঙ্গে অনেকগুলো ভেরিয়েবল থাকবে, সে দুটোও হতে পারে। তো মেনলি আমরা দুটোকে নিয়ে করবো, কারণ আমাদের বেশিরভাগ সবগুলো 2D র্যান্ডম ভেরিয়েবলকে আছে, 2D বা 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলকে নিয়ে আমরা কাজ করবো মেনলি। বলছে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে? বলছে ইফ x and y be 2 random variables defined on a same sample space S। যেমন আমরা করতাম 1D 2D 3D, তাই না? ম্যাথে আমরা সিম্পলি করেছি যে 1 এর ক্ষেত্রে শুধুমাত্র x কে নিতাম বা y কে নিতাম। যখন 2D তখন কী করতাম? একটা x অ্যাক্সিস একটা y অ্যাক্সিস রাখতাম। যখন 3D তখন z কে আবার ইনক্লুড করতাম। এইভাবে আমরা কিন্তু করতাম। তো এখানেও 2Dর মতো করে ভাবতে পারো যে একই স্যাম্পল স্পেস আমরা এক্সকে এবং ওয়াইকে নিতে হবে। এখানে দেখো একই প্লেনের মধ্যে নিচ্ছিলাম আমরা এক্স এবং ওয়াইকে, যেখানে এক্স এবং ওয়াই দ্বারা কী করছিল? একটা পয়েন্টকে ডিনোট করে। এখানে তো তাই করি আমরা, যেখানে পয়েন্টকে হয়তো 2.3 লিখলাম, এক্সের একটা মান নিলাম, ওয়াইয়ের একটা মান নিলাম, একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা কিন্তু ডিনোট করছি। সেমভাবে র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কী হবে? এক্স এবং ওয়াই দ্বারা একটা পয়েন্টকে ডিনোট করা হবে কোথায়? 2D স্পেসের মধ্যে বা 2 ডাইমেনশনাল স্পেসের মধ্যে। তাহলে এটাকে আমরা বলবো এক্স এবং ওয়াইকে 2D র্যান্ডম ভেরিয়েবল, আরবি মানে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এবার এক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন PMF এবং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন মানে PDF-টা কিন্তু করতে হবে। PMF PDF আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন করেছিলাম, ডাবল ভেরিয়েবল বা জয়েন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একদম সেম জিনিস করতে হবে। শুধুমাত্র ওখানে ছিল P of x equal to xi, এখানে দেখো P of x equal to xi, তার সঙ্গে y equal to yi যুক্ত হয়ে গেছে। ডিসক্রিট হলে PMF আর কন্টিনিউয়াস হলে PDF, সেটা তো আমরা জানি। PMF কখন হতো? যদি প্রত্যেকটা p কি হতো গ্রেটার দেন 0 এবং তাদের সামেশন 1 হতো। এখানেও সেম জিনিস দেখো, যদি p এর পরিবর্তে pij নিয়েছি তাই pij গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং প্রত্যেকটা সামেশন 1 হবে। যদি এখানে সামেশন দুটো হচ্ছে কারণ একটা i এবং j দুটো ইন্ডেক্স নেওয়া আছে, তাই সামেশনটা আমি দুটো ইন্ডেক্সের উপর নিয়ে নিয়েছি, এর মানটা কী হবে? 1 হবে। সেমভাবে যখন PDF নিচ্ছি তখন f of x, y এটা কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে এবং ওখানে একবার ইন্টিগ্রেশন করতাম একটা ভেরিয়েবল সাপেক্ষে, এখানে আমরা কী করবো? দুটো ভেরিয়েবল সাপেক্ষে দুইবার ইন্টিগ্রেশন করব এবং লিমিটগুলোকে -∞ থেকে ∞ অবধি নিয়ে নেব। এর মানটা কত হয়ে যাবে? মানটা হবে 1। এবার 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন ফাংশন ওখানে যেমন করতাম এখানে একদম একই ব্যাপার। ক্যাপিটাল F দিয়ে লিখব। ওখানে দেখো শুধুমাত্র ছিল প্রবাবিলিটি অফ -∞ x লেস দেন স্মল x, এইটুকুটা ছিল। যেহেতু ওখানটা আমাদের 1 ভেরিয়েবলের ক্ষেত্রে ছিল, এখানে যদি আমরা দুটো ভেরিয়েবল তাহলে সেম জিনিসটা আমরা কী করবো? আবার y এর ক্ষেত্রে কমা দিয়ে নিয়ে নেব। তাহলে আমাদের এক্ষেত্রে 2Dতে 2 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা পেয়ে যাব। প্রপার্টিগুলো কী কী? দুটো প্রপার্টি আছে বা দুটো ভ্যালু বলতে পারো, এই দুটোকে মুখস্থ করে নেবে যে ক্যাপিটাল F অফ ∞, এটা ইকুয়াল টু 1, ক্যাপিটাল F অফ -∞, y এটা বা x, -∞, প্রত্যেকের মান কী হয়ে যায়? 0 হয়ে যায়। এগুলো জাস্ট মনে রাখবে। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল F অফ x, y এটাকে কী নেব? যখন আমরা করেছিলাম সিঙ্গেলের ক্ষেত্রে তখন কী করতাম? এইটুকু করতাম x, শুধুমাত্র আমি P অফ x করতাম আর সামেশন ওভার x ইকুয়াল টু -∞ থেকে স্মল x অবধি করতাম। এখানে x এর জায়গায় আমরা i নিয়েছি ইন্ডেক্সটাকে, তাই i দিয়ে করব। আর যেহেতু এখানে আচ্ছা এখানে লিখতে ভুলেছি x না এখানে y হবে, হ্যাঁ, যেহেতু এখানে আমাদের দুটো ভেরিয়েবল তাহলে দুবার সামেশন নেব, -∞ থেকে x অবধি এবং -∞ থেকে y অবধি। যদি সেটা কন্টিনিউয়াস ফাংশন হয় তখন আমরা তার যে ডিস্ট্রিবিউশন ফাংশন কী করে নেব? -∞ থেকে x অবধি এবং ইন্টিগ্রেশন অফ -∞ থেকে y অবধি নেব। f অফ x y dx dy, এটা হচ্ছে আমাদের PDF আর এটা হচ্ছে আমাদের PMF। একদম সেম যেরকম সিঙ্গেলে করতাম এখানে সেম জিনিসটাই কাজ করছে।
এবার আছে মার্জিনাল পিডিএফ। মার্জিনাল মানে এই দুটো আমাদের একসঙ্গে ছিল পিআই যেগুলো, ওখানে আমি সেপারেট করব, যে কোনো একটার ভ্যালু পুট করে দিয়ে আর একটাকে রাখবো, ঠিক আছে। দুটোর পরিবর্তে একটা দিয়ে নোট করব। যেমন পিআই কমা স্টার, পিআই স্টার, তার মানে এখানে ওয়াইটাকে আমরা রাখবো না, তাহলে লিমিটটা এই যে এটা মানে হচ্ছে পি এক্স অফ এক্স আই, তার মানে আমরা কি করব, ওয়াইয়ের ওপরে লিমিটটাকে নিয়ে নেব। একইভাবে যখন পি স্টার কমা জে নেব, তার মানে কি আমরা জেটাকে রাখতে চাইছি আর যে মানে ওয়াইটাকে রাখতে চাইছি আর এক্সটাকে রাখতে চাইছি না, তাহলে সামেশনটা আমরা কী করবো, এক্সের ওপরে নিয়ে নেবো। দেখো এক্সের মান পুট করেছি 1 2 3, এক্সেরগুলো পুট করেছি কিন্তু জেটাকে জে হিসেবে রেখে দিয়েছি। উপরে দেখো আমি সামেশনের উপর জে নিয়েছিলাম, তাই জের মানগুলো 1 2 3 করে পুট করেছি কিন্তু আইটাকে আই হিসেবে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের মার্জিনাল পিডিএফ। পিএমএফ একইভাবে মার্জিনাল পিডিএফ করতে গেলে কী করতে হবে, যখন এক্সটাকে রাখবে তখন ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন, যখন ওয়াইটাকে রাখবে তখন এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। যাকে রাখবো তাকে রাখবো, আর যাকে দরকার নেই তাকে আমরা ইন্টিগ্রেশন বা সামেশন সেটাকে নিয়ে নেব। এবার মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমরা বের করব, ঠিক আছে। যে ক্যাপিটাল এফ বের করলে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা আমরা এবার মার্জিনালের ক্ষেত্রে বের করবো, মানে প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল করে। ওখানে আমাদের এক্স এবং ওয়াই দুজন একসঙ্গে ছিল, এখানে আমরা যে কোনো একটাকে নেব। ডিসক্রিটের ক্ষেত্রে কী হবে, সামেশন, তাহলে একটা সামেশনকে রাখবো আর একটা সামেশন কি পুট করে দেবো, কারণ যেহেতু দেখো এই যে এটা মানে কি পি আই স্টার মানে হচ্ছে আমি জে কে পুট করে দিয়েছি, জের মানটা 1 2 3 4 সব পুট করে দিয়েছি, তাই এখানে কিন্তু জের ওপর আর কোনো সামেশন নেব না। একইভাবে যখন ওয়াইটাকে নেব তখন আমরা ওয়াইয়ের উপর সামেশনটা নেব, এক্সের উপর নেব না, যেহেতু আমরা যে পি স্টার কমা জে নিয়েছি, তার মানে এখানে P1 জে P2 জে এভাবে করা হয়েছে। আয়ের মানগুলো কিন্তু আগে পুট করে দিয়েছি, তাই এখানে লিমিটটা শুধুমাত্র ওয়াইয়ের উপর হবে। তাই যখন মার্জিনাল পিএমএফ বা পিডিএফ বের করছি তখন আমার যাকে দরকার তাকেই রাখছি, বাকিটার উপর সামেশন নিচ্ছি। যদি আইটাকে রাখি তাহলে জে এর উপর সামেশন। কিন্তু যখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বের করছি ক্যাপিটাল এফ, তখন কিন্তু সেটা হচ্ছে না, তখন কি হচ্ছে, যাকে রাখছি তার ওপরেই সামেশন নিচ্ছি, ঠিক আছে। এই দুটো কিন্তু পিএমএফ পিডিএফ এবং মার্জিনাল ডিস্ট্রিবিউশন যে ফাংশন তাদের উপরে কিন্তু ডিফারেন্স, যে কখন কার উপরে লিমিটটাকে নিচ্ছি বা সামেশনটা কার উপরে নিচ্ছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একইভাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই করেছি, এক্সকে রাখবো তাহলে এক্সের উপরে ইন্টিগ্রেশনটা হবে, ক্যাপিটাল এফ ওয়াই তার মানে ওয়াইয়ের উপরে ইন্টিগ্রেশন হবে। ক্যাপিটাল যদি থাকে এক্স বা ওয়াই তখন কিন্তু ইন্টিগ্রেশনটা সেই ওই সংখ্যাটার উপরেই হয়। তারপর এখানে একটা ছোট্ট থিওরেম করেছিলাম, বলছে প্রুভ দ্যাট এটা যদি কোনো প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু বি আর সি লেস দেন ইকুয়াল টু ডি হলে এর মানটা কি ক্যাপিটাল এফ অফ এসি বিডি এডি বিসি। দেখে মনে হচ্ছে বিশাল কঠিন একটা ব্যাপার, কিন্তু কিছুই না। আমরা কি করব, দুজনের লোয়ার লিমিটগুলোকে যোগ করব, আপার লিমিটগুলোকে যোগ করব এবং আপার লোয়ার নিলে মাইনাস করব, তার মানে এক্সের লোয়ার লিমিট ওয়াইয়ের লোয়ার লিমিট কি করব, যোগ। এই দেখো এক্সের আপার লিমিট ওয়াইয়ের আপার লিমিট কি করব, যোগ, দুটোই আপার যোগ। এক্সের লোয়ার ওয়াইয়ের আপার, তাহলে একটা লোয়ার একটা আপার মাইনাস, এক্সের আপার ওয়াইয়ের লোয়ার আবার একটা লোয়ার একটা আপার, তাহলে আবার মাইনাস। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটাকে আমরা কি করতে পারবো, একটা গ্রাফ ড্র করে খুব সহজে কিন্তু করতে পারবো। কিভাবে করব, x ইকুয়াল টু a x ইকুয়াল টু b y ইকুয়াল টু a c y ইকুয়াল টু d বলে আমি দুটো দেখো রিজনকে নিয়ে নিয়েছি। x ইকুয়াল টু a x ইকুয়াল টু b x ইকুয়াল টু c x ইকুয়াল টু বড়টা d। তাহলে এর মধ্যেকার রিজনের প্রবাবিলিটি আমাকে বের করতে হবে, তাই দেখো মাঝখানে আমি রিজনটা কিন্তু এইভাবে ডার্ক করে দিয়েছি। এবার আমরা জানি যে ক্যাপিটাল এফ অফ এক্স কমা ওয়াই মানে যে এখন দেখলাম মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন ক্যাপিটাল এস লেস দেন স্মল এক্স কমা মাইনাস ইনফিনিটি লেস দেন ক্যাপিটাল ওয়াই লেস দেন ইকুয়াল টু স্মল ওয়াই। এটাকে সংক্ষেপে লেখা যায় এখন পি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স,
ক্যাপিটাল ওয়াই লেস দেন ইকুয়াল টু স্মল ওয়াই, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এবার যেটা আমাদের রিকোয়ার্ড ছিল সেটাকে আমি লিখলাম। এটাকে কী করবো, আমি কয়েকটা স্টেপে ভাঙবো। কী করে ভাঙবো, ছবিটাকে আমি আরেকবার আঁকছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। প্রথমত আমি ওয়াই ইকুয়াল টু ডি লাইনটা এবং এক্স ইকুয়াল টু বি লাইন, মানে একদম শেষের লাইনগুলোকে নিচ্ছি। এই যে এক্স ইকুয়াল টু বি লাইন আর ওয়াই ইকুয়াল টু ডি লাইন, শেষের উপরগুলো নিচ্ছি। তাহলে আমি কি করব, প্রবাবিলিটি অফ এই পুরোটা জায়গাটা বের করব। এক মিনিট, কালারটা চেঞ্জ করি। এখানটা আমরা কি করব, প্রথমত এই পুরো জায়গাটার প্রবাবিলিটি নেব। পুরো জায়গাটা আমরা পি অফ বলছি এক্স এর মানটা লেস দেন ইকুয়াল টু বি, ওয়াই এর মানটা লেস দেন ইকুয়াল টু ডি। ব্যাস, আমার তো পুরোটা দরকার নেই, আমার তো সি অফ দরকার, তাই না? তাহলে আমি কি করব, আমার যে দরকারি লাইনটা ছিল, আমার দরকারি লাইনটা ছিল এইটুকু মতো রিজনটা, তাই না? তাহলে এটা আমি করে নিয়েছি, পুরো রিজনটাকে নিয়ে নিয়েছি, এটা মিটে দিলাম। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু সি লাইন, এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু এ লাইন। এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু এ লাইন। আমার তো দরকার এইটুকু রিজনটা, তাহলে পুরোটাকে নিয়ে কী করবো, তাহলে আমাকে ধীরে ধীরে কী করতে হবে, মাইনাস করতে হবে। আমি এবার মাইনাস করব, কোনটাকে মাইনাস করব, আমি এবার এই পার্টটাকে মাইনাস করে দিচ্ছি, এইটুকু পার্টটা তার মানে মাইনাস করছি প্রবাবিলিটি অফ কাকে, যখন এই যে এক্স এর মানটা লেস দেন এ, এক্সটা লেস দেন ইকুয়াল টু এ কমা ওয়াইটা কি লেস দেন ইকুয়াল টু ডি। ব্যাস, আবার মাইনাস করছি কোন পার্টটাকে, আরও আমি এই পার্টটাকে মাইনাস করব। এবার এইটুকু পার্টটাকে আমি শুধুমাত্র মাইনাস করতে কিন্তু পারবো না, তার জন্য ওকে কী করতে হবে, এখানে এই লাইনটা কিন্তু পুরোটা ছিল, এবার দেখো আমি এইটুকু আমার মাইনাস করতে হতো, কিন্তু আমি করতে পারছি না, আমাকে কী করতে হচ্ছে, এই পুরো লাইনটা এবং এই পুরো লাইনটা, মানে এই যে এতটা রেড দিয়ে আমি দাগ দিচ্ছি, তারপরে এই পুরোটাকে আমাকে মাইনাস করতে হবে। পুরোটা মাইনাস মানে প্রবাবিলিটি অফ কি পাচ্ছি আমি, এক্সটা লেস দেন ইকুয়াল টু কত, যে লাস্ট সীমানা বি কমা এক্স ওয়াইয়ের মানটা সি, তাহলে ওয়াইটা লেস দেন ইকুয়াল টু সি। ব্যাস, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু দেখো এই জায়গাটাকে আমি দুবার বাদ দিয়েছি, একবার গ্রিন একবার রেড, তার মানে ওই জায়গাটা আমি কী করলাম, ওই জায়গাটায় আমার ডবল বাদ দেওয়া হয়েছে এই জায়গাটাকে। তো কোনো জায়গাকে আমি ডবল বাদ দিতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে, একবার অ্যাড করে নিতে হবে। তাহলে প্লাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়াল টু এইটুকু জায়গাটা, তারপরে এক্স এর মানে যে লোয়ার লিমিটটা, এক্স এর মানটা এ, তাহলে এক্সটা লেস দেন ইকুয়াল টু এ কমা, আর এই যে এই লাইনটা, তাহলে ওয়াইটা লেস দেন ইকুয়াল টু সি। ব্যাস, দেখো আমি ওপরে একদম এই জিনিসটাই করেছি। আর এটা মানেই এফ এর সূত্র থেকে পেয়ে যাচ্ছে যে এখানে দেখো বি কমা ডি, এটা এফ অফ এ কমা ডি, এটা এফ অফ বি কমা সি, এটা এফ অফ এ কমা সি। ব্যাস, তাহলে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল পুরোটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো আমি চেষ্টা করলাম পুরো ভেঙে ভেঙে বোঝানোর, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেম হয় তাহলে নেক্সট দিন ক্লাসটা আমাকে কিন্তু জানিয়ে দেবে।